প্রিয় ভিউয়ার্স, আজ আমি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শিশুদের জন্য রহমত স্বরূপ ছিলেন তার কিছু ঘটনা আপনাদের সামনে তুলে ধরব। আল্লাহ তাআলা পবিত্র কুরআনের সূরা তাওবার 128 নম্বর আয়াতে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রহমত এবং দয়ার সাগর বলে আখ্যায়িত করে বলেন যে লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিন। অর্থাৎ নিশ্চয় তোমাদের মধ্য হইতে এক মহান রসূল তোমাদের নিকট এসেছে, তোমাদের কষ্টে পতিত হওয়া তার জন্য খুবই দুঃসহ। সে তোমাদের অতিশয় শুভাকাঙ্ক্ষী, মুমিনদের প্রতি সে পরম মমতাশীল, পরম দয়াময়। এটি আল্লাহ তাআলার সুন্নত যে সে নিজ বান্দাদের হিদায়াতের জন্য রহমত স্বরূপ প্রত্যেক যুগে সময় এবং প্রয়োজন অনুসারে নবী এবং রসূলগণকে প্রেরণ করে আসছেন এবং তার নবী ও রসূলগণও ঐশী শক্তি ও নিজের পবিত্র আচরণের মাধ্যমে নিজ নিজ উম্মত ও জাতির জন্য রহমতের ভান্ডার হয়ে দাঁড়ায়। কিন্তু ধর্মকে পরিপূর্ণতার ঘোষণা দিতে গিয়ে যখন আল্লাহ তাআলা খাতামুল আম্বিয়া হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইহজগতে প্রেরণ করলেন, তখন এই কথাও বলে দিলেন, হে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি তোমাকে এই পৃথিবীতে রহমত স্বরূপ পাঠিয়েছি। এর ফলশ্রুতিতে তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নিয়োজিত দায়িত্বাবলী নিজ জীবনে এরূপ পরিপূর্ণ এবং সৌন্দর্যের সহিত পালন করেছেন যে শিশুদেরকে নিজ রহমতের আলোতে আলোকিত করে তুলেছে। দেখুন, শিশুদের যে তরবিয়ত ভালোবাসার মাধ্যমে সম্ভব, তা তিরস্কার ও কঠোরতার মাধ্যমে কখনো সম্ভব না। সেই জন্য প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোটা জীবন এই রীতি ছিল যে শিশুদেরকে নিজের নিকটতম করে রাখতেন, এমনকি তাদের খেলাধুলার প্রতি দৃষ্টি রাখতেন। সুতরাং নিজ সন্তান ও নাতিদের উপরেও অন্যান্য শিশুদের সাথেও খুব ভালোবাসার আচরণ করতেন। হযরত আব্দুল্লাহ বিন শাদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের পিতার কাছ থেকে শুনে বর্ণনা করেন যে একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজে হযরত হাসান বা হুসাইনকে সঙ্গে নিয়ে আসেন। তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়াচ্ছিলেন এবং দীর্ঘ সেজদা করেন। হযরত শাদাদ বলেন যে সেজদা দীর্ঘ হয়ে যাওয়ার ফলে আমি মাথা তুলে দেখছি যে সেই শিশু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিঠে চেপে বসে আছে এবং প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেজদারত অবস্থায় আছেন। সুতরাং আমি পুনরায় সেজদারত হয়ে যাই। নামাজ শেষে সাহাবাগণ জিজ্ঞেস করলেন যে হুজুর, আপনি যখন সেজদা দীর্ঘ করছিলেন আমরা ভেবেছিলাম যে নিশ্চয়ই কোনো কিছু ঘটেছে, আর তা নইলে আপনার উপর কোনো ওহী অবতীর্ণ হয়েছে। তখন তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এ ধরনের কোনো কিছুই হয়নি, বরং আমার নাতি আমার পিঠে চেপে বসেছিল, তাই আমি বাচ্চার প্রয়োজনীয়তা পূরণের পূর্বে সেজদা শেষ করাকে প্রাধান্য দিইনি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুত্র ইব্রাহিম যখন ইন্তেকাল করেন, তখন তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত কান্না করেন যে ওনার চোখের জলে সমস্ত মুখমণ্ডল ভিজে যায়। একথা হযরত আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্যজনক পরিভাষায় তা ব্যক্ত করেছেন যে হুজুর, আপনার চোখেও জল? তখন তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিলেন যে হে ইবনে আউফ, এই সব তো রহমত। এতে কোনো সন্দেহ নেই যে চোখে অশ্রু বইছে এবং হৃদয় কষ্ট অনুভব করছে, কিন্তু এই কষ্টদায়ক পরিস্থিতিতেও আমরা সেই কথাই বলবো যাতে আল্লাহ তাআলা রাজি হয়ে যায়। এবং তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে হে ইব্রাহিম, আমরা তোমার মৃত্যুতে খুবই দুঃখিত। প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ঘরে আসতেন, তখন বাচ্চারা উনাকে দেখে উনার নিকটে চলে আসতো। তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও তাদেরকে উট বা ঘোড়ার আগে বা পিছনে বসিয়ে নিতেন। একদিন এক গ্রাম্য লোক এসে দেখে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাচ্চাদেরকে খুব আদর করছেন। এই দেখে সে বলে যে হুজুর, আমারও তো অনেক ছেলে মেয়ে আছে, আমি তো কখনো তাদেরকে এত আদর করিনি। তখন প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে যদি খোদা তাআলা তোমার হৃদয় থেকে দয়া মায়া তুলে নিয়ে থাকে, এতে আমার কি করার আছে? এবং বললেন যে যে কারোর উপর দয়া না করে, খোদা তাআলাও তার উপর দয়া করে না। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে উত্তম আচরণের দিক থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত লোকেদের চেয়ে ঊর্ধ্বে ছিলেন। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে কোনো কাজের জন্য পাঠান। আমি তখন পরিষ্কার বলে দেই যে খোদার কসম আমি কখনো যাব না। কিন্তু অন্তর থেকে আমি বলছিলাম যে যে আদেশ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে দিয়েছেন আমি তা অবশ্যই পালন করব। সে বলে যে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ পালনার্থে ঘর থেকে বেরিয়ে পড়ি। কিন্তু যাওয়ার পথে বাজারে কিছু বাচ্চাদের সাথে
যারা খেলাধুলা করছিল তাদেরকে দেখে আমিও তাদের সাথে খেলাধুলা করতে লাগলাম। হঠাৎ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে এসে পিছন দিক থেকে আমার ঘাড়ে হাত রাখেন। আমি পিছন দিকে তাকিয়ে দেখি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসছেন এবং বললেন যে উনায়েস, প্রিয় নবী তাকে ভালোবেসে উনায়েস বলে ডাকতো, যে উনায়েস, যে কাজের জন্য পাঠিয়েছি সেখানে চলে যাও। আমিও বললাম যে জি হুজুর, অবশ্যই যাব। প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাচ্চাদের সাথে খুবই উত্তম আচরণ করতেন, তাদেরকে ভালোবাসতেন, তাদের সাথে হাসি ঠাট্টা করতেন এবং তাদেরকে খুব আদর যত্ন করতেন। সুতরাং হযরত জাবের বিন সামরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি একদিন হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ফজরের নামাজ পড়লাম। নামাজের পর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের ঘরের দিকে যাচ্ছিলেন, আমিও হুজুরের সঙ্গে যাই। সেখানে গিয়ে দেখি যে বাচ্চারা প্রিয় নবীর স্বাগতমে দাঁড়িয়ে আছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের কাছে দাঁড়ালেন এবং এক এক করে সবার মাথায় হাত বুলিয়ে আদর করলেন। সে বলে যে আমি তো হুজুরের সঙ্গেই ছিলাম, তবুও হুজুর আমার মাথায় হাত বুলিয়ে আদর করলেন। আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতকে এত শীতল ও সুগন্ধ অনুভব করলাম যেন সেই হাত কোনো আতরের থলে থেকে বার করা হয়েছে। হযরত আবু কাতাদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে সে বলে যে একদিন আমরা মসজিদে নববীতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য যোহর বা আসরের নামাজের জন্য অপেক্ষা করছিলাম। ইতিপূর্বে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের খবর দিয়ে এসেছিলেন, কিন্তু তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অপেক্ষায় অনেক দেরি হয়ে যাচ্ছিল। হঠাৎ দেখছি যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ কন্যা হযরত জয়নবের মেয়ে ইয়ামামাকে কাঁধে করে নিয়ে নামাজের জন্য আসছেন। হুজুর ইয়ামামাকে কাঁধে নিয়েই মুসাল্লায় দাঁড়িয়ে যান, আমরাও হুজুরের পিছনে দাঁড়িয়ে যাই। কিন্তু ইয়ামামা যেভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাঁধে বসেছিল ওইভাবেই হুজুর তাকবীর পরে নামাজ আরম্ভ করে দেন এবং আমরাও আল্লাহু আকবার বলে নামাজের জন্য দাঁড়িয়ে যাই। হুজুর ইয়ামামাকে কাঁধে নিয়েই কিয়াম করলেন এবং রুকুতে যাওয়ার পূর্বে তাকে নামিয়ে বসিয়ে দিয়ে রুকু ও সেজদা করেন। যখন সেজদা থেকে উঠে কিয়ামের জন্য দাঁড়ান তখন পুনরায় ইয়ামামাকে কাঁধে বসিয়ে নেন। এভাবে গোটা নামাজে হুজুর এরূপ করতে থাকেন। রুকুতে যাওয়ার পূর্বে তাকে নামিয়ে বসিয়ে দিতেন এবং সেজদা থেকে উঠে যখন কিয়ামের জন্য দাঁড়াতেন তখন পুনরায় তাকে কাঁধে তুলে নিতেন। হযরত সাহাল বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মজলিসে কোনো পানি অর্থাৎ পান করার জিনিস আনা হয়। তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওখান থেকে কিছু পান করে দেখেন যে ওনার ডান দিকে এক শিশু বসে আছে আর বাঁ দিকে সাহাবাগণ বসে আছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই শিশুটির কাছ থেকে অনুমতি চান যে যদি তোমার অনুমতি হয় তাহলে একে বড়দেরকে দিচ্ছি। সেই শিশুটি বলে যে না, খোদার কসম, আমি আপনার তাবাররুক থেকে আমার অধিকারের উপর কাউকে প্রাধান্য দেব না। এই শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই কাপ সেই বাচ্চার হাতে তুলে দিলেন। সুবহানাল্লাহ, বাচ্চাদের অধিকার প্রদানের প্রতি তিনি কতটা সচেতন ছিলেন। হযরত উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা হযরত জয়নব তিনাকে খবর পাঠান যে আমার ছেলে খুবই অসুস্থ, জীবনের শেষ নিঃশ্বাস নিচ্ছে, আপনি দয়া করে আসুন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে খবর পাঠায় যে ধৈর্য ধারণ কর, যা কিছু আল্লাহ তাআলা দান করেন এবং ফিরিয়ে নেন তার সব কিছুই আল্লাহর মাল। প্রত্যেক জিনিস তার নিকটে এক নির্ধারিত সময়ের জন্য হয়ে থাকে। পুণ্য অর্জনের জন্য ধৈর্য ধারণ করো। আমার মনে হয় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বারণ করার একটি কারণ ছিল যে হুজুর শিশুদের কষ্ট সহ্য করতে পারতেন না। যাই হোক, হযরত জয়নব পুনরায় খবর পাঠায় এবং কসম খেয়ে বলে যে হুজুর আপনাকে যে আসতেই হবে। যখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মজলিস থেকে উঠে দাঁড়ান, উনার সঙ্গে সাদ বিন ওবায়দা, মাজ বিন জাবাল, যায়েদ বিন সাবিত এরা সবাই উঠে রওনা দিলেন। যখন তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত জয়নবের ঘরে উপস্থিত হন তখন শিশুটি উনার কোলে দেওয়া হয়। সে নিঃশ্বাস নিতে কষ্ট পাচ্ছিল এবং কোনো ঘটি থেকে পানি পড়লে যে ধরনের শব্দ হয় ঠিক তেমনি শব্দ তার নিঃশ্বাসে ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিশুটিকে কোলে নিয়ে তার দিকে তাকিয়ে দেখতেই চোখ থেকে ঝরঝর করে অশ্রু বইতে আরম্ভ হয়ে যায়। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে হে আল্লাহর রাসূল, আপনি কেন কান্না করছেন? দয়ার সাগর রাহমাতুল লিল আলামিন উত্তর দিলেন যে এইসব সেই দয়ার আবেগ যা খোদা তাআলা নিজ বান্দাদের অন্তরে রেখে দিয়েছে। খোদা তাআলা নিজ বান্দাদের মধ্য হতে তাদের উপর দয়া ও করুণা বর্ষণ করেন যারা নিজেরাও দয়া ও করুণার আচরণ করে।
হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পালিত পুত্র ছিল, যার কথা পবিত্র কুরআনে উল্লেখ হয়েছে। সে একজন দাস ছিল এবং আরব দেশে দাসদের কোনো মর্যাদা ছিল না। এদের উপর খুব অত্যাচার করা হতো। মালিক যেভাবে চাইতো তাদের সহিত সেই আচরণই করা হতো। তাদের অবস্থা জন্তুর চেয়েও নিকৃষ্ট ছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধুমাত্র যায়েদকেই ভালোবাসতেন না, বরং তার পুত্র ওসামাকেও খুব ভালোবাসতেন। তাদের সঙ্গে নিজ সন্তানদের ন্যায় আচরণ করতেন। এমনকি অনেক সময় তো ওসামার নাকের নোংরাও পরিষ্কার করে দিতেন। হজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের নাতি হযরত ইমাম হুসাইনকে এক হাঁটুতে এবং উসামাকে অপর হাঁটুতে বসিয়ে দুজনকেই বুকে জড়িয়ে ধরে বলতেন যে, হে আল্লাহ, আমি এদেরকে ভালোবাসি, তুমিও এদেরকে ভালোবাসো। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আকরিমু আওলাদাকুম ওয়া আহসিনু আদাবাহুম, অর্থাৎ নিজ সন্তানদের সম্মান করো এবং তাদের সঙ্গে কোমলতার আচরণ করো ও তাদের সঠিক তরবিয়ত করো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধক্ষেত্রেও শিশুদেরকে আঘাত পৌঁছাতে এবং কতল করতে নিষেধ করতেন। শিশুদের প্রতি কোমলতার এই আদর্শ দেখে অন্তর থেকে শুধু একটি কথাই বের হয় যে, ইয়া রাব্বি সাল্লি আলা নাবিয়্যিকা দাইমান, ইয়া রাব্বি সাল্লি আলা নাবিয়্যিকা দাইমান ফি হাযিহিদ দুনিয়া ওয়া বা'থিন থানি। অর্থাৎ, হে আল্লাহ, তুমি তোমার নবীর উপর ইহকাল ও পরকালেও সর্বদা করুণার আচরণ করো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করে দেবেন এবং এ ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।